Welcome back to my new another vlog. So guys, আপনারা আমার সঙ্গেই থাকুন আর দেখতে থাকুন। সো গাইস, এখন আমি লিফটের ভিতরে ঢুকলাম। এবার লিফট দিয়ে সোজা নিচে নামবো এবং আমি যাব মাছ কিনতে। তো আপনারা আমার সঙ্গেই থাকুন, মাছের বাজারে দেখা হচ্ছে। সো গাইজ, মাছের বাজারে যাওয়ার আগে খিদে পেয়ে গেল, তাই বসে পড়লাম আমাদের সামনে সিপিতে। এটা একটা টং রেস্টুরেন্ট, বাট বেশ হাইজেনিক এবং বেশ পপুলারও। সো এটা হলো পাশে বসার জন্য দুইটা টেবিল আছে এবং 8টা চেয়ার আছে। যাই হোক, আমরা দুইটা নাগেটস অর্ডার করছিলাম। দুইটা নাগেটস, যেটার প্রাইস পড়ছিল প্রায় 150 টাকা দুইটার জন্য। এবং আমরা এখান থেকে নাগেটসগুলো খেয়ে দিয়ে বেরিয়ে গেলাম এবং যেতে যেতে একটা কুত্তার সাথে দেখা হলো, তাকে কিছু খানাপানা দেওয়া হলো। এই যে আমার ম্যাডাম এনাকে খাওয়াচ্ছেন। মানবতার ফেরিয়ালা নিয়ে আর কি, মানবতার বেরিয়ালা। যাই হোক, এরপর আমরা মাছ কিনতে চলে যাব। মাছের বাজার আপনাদের একটু দেখাবো, আপনারা সঙ্গেই থাকুন। সো গাইজ, এখন আমি মাছের বাজারে চলে আসছি। এই মাছগুলো খুবই পছন্দ হয়েছিল, বাট উনি 500 টাকার নিচে দিবেন, আমরা 350 টাকা বলছিলাম। তাই এখন আমরা অন্য মাছের বাজারে চলে যাব, এখানে আর মাছ দেখবো না। তো আপনারা আমাদের সাথেই থাকুন। সো গাইজ, ও বাজার থেকে বেরিয়ে চলে আসলাম বড় মাছের বাজারে। এখন আমরা মাছ কিনবো। ভিতরে ঢুকতে ঢুকতে অনেক মাছেরই সমাহার দেখা যাচ্ছে। ইনি এখানে চিংড়ি মাছ, ফ্যাসা মাছ বিক্রি করছেন। যাই হোক, হলো মাছ বসে রুই, কাতল, পাঙ্গাস, দেশি কই, খুবই সুস্বাদু। এবং আমরা এই পাশে কিছু মাছ দেখতে পাচ্ছি। আমরা পমফ্রেট দেখতে পাচ্ছি, রূপচাঁদা মাছ দেখতে পাচ্ছি, ইলিশ মাছ দেখতে পাচ্ছি। সো আমরা ইলিশ মাছ কেনার জন্য দামাদামি করলাম এবং উনি 1200 টাকা বলছিল, আমরা বলছিলাম 600 টাকা। যাই হোক, অবশেষে তিনি রাজি হলেন 600 টাকায় দিতে। তো আমরা 2 পিস ইলিশ মাছ নিলাম, ভালো করে মাছের কানকো দেখে। যাই হোক, 2টা ইলিশ মাছ নিয়ে নিলাম এবং আশেপাশে আরও পমফ্রেট, সমুদ্রের নানা রকম মাছ দেখা যাচ্ছে। এপাশেও কিছু ইলিশ মাছ, তারপরে ভোলা মাছ, সামুদ্রিক ভোলা মাছ যেটা বলে আর কি। তারপর আমরা 2টা ধেড়ে মাছ, যেটাকে আমরা কক্সবাজারের মানুষ এটাকে কী বলে জানি না, যে আমরা ধেড়ে মাছ বলি। আমরা 2 পিস ধেড়ে মাছও নিয়ে নিলাম, প্রায় দুটোতে 1 কেজি হলো। এবং এদিকে আরও অনেক ফিশ মার্কেট দেখা যাচ্ছে। যাই হোক, বড় বড় রূপচাঁদা, ওই যে ওটা ভোলা মাছ। এবং মাছ নিয়ে চলে আসলাম, মাছ যেখানে কাটে সেখানে। যাই হোক, ওনাকে বলা হলো যে ইলিশ মাছ দুটো না কাটতে, কারণ এটা আমরা বাসায় নিয়ে পিস করবো, আর বাকি যে 2টা মাছ কিনছি এটা যেন কেটে দেয়। যাই হোক, উনি কেটে দিতে থাকলো। এখন আমাদের মাছের আঁশ ছাড়ানো হবে। আঁশ ছাড়ানো হচ্ছে। আর এই পাশে কিছু মাছ আছে। এরপর আমরা এখন, এই হলো মাছ আর এটা হলো ইলিশ মাছ। যাই হোক, 2টা রেখে দেবো। গাইস, এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে।